জীবন মানেই সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সব কিছু মিলেই হয় জীবন। আগের জীবনে যখন মাধ্যমিক স্কুলে পড়তাম তখন স্কুল ছুটি হলে গ্রামের বান্ধবীরা সবাই একসাথে বসে আমরা আনন্দ করতাম, বলতাম চলো পিকনিক করি। সবাই মিলে একসাথে যখন পিকনিক করে আনন্দ করতাম সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। আজ যখন শ্বশুর বাড়িতে আসি তখন ভাসুরের মেয়েরা যখন কোনো উৎসবে বেড়াতে আসে বলে চলো কাকি কোনো আনন্দময় একটা উৎসব করি, তখন সবাই মিলে বসে একটা আয়োজন করি পিকনিক করার। তাই পিকনিক করার জন্য আমরা দুটি হাঁস কিনে নিয়ে আসলাম। দুটি হাঁস কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে আনন্দ করে গল্প করতে করতে। আসসালামু আলাইকুম। এবার সব উপকরণ আমরা একসাথে গুছিয়ে রান্না করার কাজে চলে যাব মাঠের মাঝখানে ইট দিয়ে চুলা বানিয়ে আমরা রান্নার কাজ শুরু করে দিলাম। ভাত রান্না থেকে শুরু করলাম, সবাই একসাথে বসে ছোট বড় সবাই গল্প করতে করতে পিকনিকের রান্না শুরু করা হলো। আর এই আনন্দের কোনো শেষ থাকে না, ছোট বড় মাঝারি শেষ বয়সে আসলেও মনের ভিতর যে আনন্দটা থাকে সেটা কিন্তু সবাই মিলে একত্রিত হলেই বোঝা যায়। তাই ভাত রান্নার কাজ শেষ করে আমরা হাঁসের মাংস রান্নার কাজ শুরু করব। হাঁসের মাংসগুলো সব মশলা দিয়ে কষিয়ে রান্নার কাজ শুরু করে দিলাম। এক এক করে আমরা রান্না বান্না শেষ করব আর গল্প করতে করতে আমাদের পিকনিকের রান্না করে নেব। পিকনিকের রান্না মাঠের মাঝখানে করলে সবচেয়ে বেশি আনন্দ হয়, আর সবচেয়ে বেশি বিকেলের সময়টাতে রান্না করলে, রান্না করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে সবাই একসাথে বসে যখন পিকনিকের ভাত খাওয়া হয় তখন ভীষণ আনন্দ ও মজা হয়। আমাদের রান্না বান্না শেষ করে এবার সবার জন্য ভাত বেড়ে আমরা আনন্দ করে একসাথে বসে খাওয়া শুরু করলাম। আমাদের এই গ্রামীণ পিকনিকটা যদি ভালো লেগে থাকে আশা করি পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন।